নমস্কার, আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে অনেক 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 দিন পরে। তো আমার শরীর খারাপের কারণে আমি ভয়েস ওভার দিতে পারিনি আর অনেক কাজের জন্য। তো এটা হচ্ছে কালী পুজোর আগের দিন আমরা আমাদের বাড়ির মেয়েকে সুন্দর করে একটা বেনারসি পরিয়েছি পিঙ্ক কালারের। এটা দাদা ভাইয়ের বিয়েতে মানে বৌদি ভাইয়ের বাড়ি থেকে তত্ত্বে আসা শাড়ি। তো দেখো কত সুন্দর লাগছে আমাদের ছোট্ট মেয়েটাকে। আর এই দেখো পুরো বাড়িটা দিওয়ালিতে পুরো লাইটে ভরে গেছে। আর বিশেষ করে আমার এরকম লাইট দিয়ে সাজানো এত ভালো লাগে যে কি বলবো, মনে হবে দাঁড়িয়ে দেখতেই থাকি। আর এখানে পাপাও তাকিয়ে তাকিয়ে দেখছিল বাড়িটাকে যে কি সুন্দর লাগছে। পাপাকে তো তোমরা আগেও আমার ব্লগে দেখেছো। এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা পুচকু বেটা স্কাই। তো এখানে আমাদের ব্লগ শেষ। এটা হচ্ছে কালী পুজোর দিন সকালবেলা কিছু কাজ ছিল টুকটাক, সেগুলোকে মিটিয়ে স্নান করে এসছি ভোগের রান্না দেখতে। সেদিন মামিরাই ভোগ রান্না করছিল। তো ওখানে মামি পায়েসের জন্য বা কিছু একটা কারণে পায়েসের জন্য কিছু করছিল, সুজি ভাজছিল ঠিক। আর এখানে মামি সবজি কাটছিল। আর ওখানে বেসিনে যে মানে আন্টি, ও হচ্ছে বৌদি ভাইয়ের মা, আমাদের কাকিমা। এখানে দেখো আমি একটু ঢং করে নিলাম সুন্দর করে আয়নার সামনে গিয়ে। তারপরে শুরু হলো মায়ের বরণ, মানে যেহেতু ঘট নড়ানো হয়ে গেছে আর আমাদের প্রতিষ্ঠিত মা, তো বিসর্জনের তো ওসব বালা নেই, তাই মাকে একটু করে বরণ সবাই করে নিচ্ছিল। তারপরেই দেখো আমরা কত আনন্দ করছি, ঢাকের তালে সব নাচানাচি হচ্ছিল, সিঁদুর খেলা হচ্ছিল। মানে কি বলবো, বছরের এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করি। অমাবস্যাতে তো দেখেইছো যে আমাদের বাড়িতে পুজো হয় অমাবস্যার দিনে, সেটা তো আলাদা, কিন্তু এই বাৎসরিক পুজোর যে একটা মানে কি বলবো সুন্দর একটা ভাব, সেটা আলাদা, সেটা কোথাও তুলনা করা যায় না। এখানে আমরা সবাই খুব আনন্দ করে খুব মজা করে মানে খেলছিলাম সিঁদুর দিয়ে। এখানে সিঁদুর খেলা সব কিছু সেরে আমি আবার স্নান করে মানে চেঞ্জ করে স্নান করেছি, দিয়ে আবার চলে এসেছি ঠাকুরের জোগাড় করতে। তো এখানে আমার মোটামুটি প্রায় সব জোগাড় শেষ, মানে আমিও যাবো এবার রেডি হতে। এখানে শুধু পানটা বাকি ছিল, পানটা কুলোতে দেওয়া বাকি। এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি আর আমার সাথে আন্টি মানে বৌদি ভাইয়ের মা সমস্ত ফল কাটাকাটি করে দিয়েছে। তো দেখো কি সুন্দর লাগছে আমাদের বুনুকে দেখতে। তো ওপরে সব কিছু জোগাড় করে আমি নিচে এসে মাকে, আমার মানে শাশুড়ি মা, মামুনিকে সবাইকে রেডি করলাম। দেন এই যে আমার পতিদেব বসে বসে মুখ ভ্যাংচাচ্ছে। তারপরে আমিও সুন্দর একটা শাড়ি পরে গয়নাগাটি পরে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। নিজেকে নিজেই কমপ্লিমেন্ট দিচ্ছি যে ভালো লাগছে, কি করব বলো। তারপরে আমরা বেরোলাম জল ভরতে। তো আমার বেটুকে একটা সুন্দর দেখে জামা পরানো হয়েছিল, কিন্তু ওর স্বভাব ওই অত কুচকুচো জামা পরে থাকবে না। তো এখানেও একটা সিম্পল জামা পরেছে। আর দেখো ঢাক যত বাজছে তত করে নাচছে। তো এখানে এলাম, এসে মায়ের পুজো শুরু হলো। পুজো হচ্ছে মানে পুজোর ক্লিপ আমার কাছে আপাতত আমি এখন আপলোড করতে পারছি না। অনেক ক্লিপ ছিল যজ্ঞের, অঞ্জলির, কিন্তু জানি না কী করে আমার গ্যালারি থেকে সব ডিলিট হয়ে গেছে। এমনকি আমি রিসেন্টলি ডিলিটে গিয়েও সেগুলোকে পাচ্ছি না। তো কপাল খারাপ, কিচ্ছু করার নেই, ডিলিট হয়ে গেছে যখন। তো এখানে যাই হোক আরতির ভিডিওটা আছে, এটাই অনেক। হ্যাঁ, তো এখান থেকে আমাদের মানে আমরা আরও এক জায়গায় যাওয়ার কথা ছিল। তো আমি সবার একটু একটু করে ভিডিও নিয়ে, অঞ্জলি যেহেতু হয়ে গেছিলো তো তাই একটুখানি প্রসাদ খেয়ে আমি বাদশা আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এই যে দেখো এই দাদা মানে দাদা ভাই, বাদশা, আমার বাবা সবাই মিলে নিচে বোম ফাটাতে লেগেছে। আর বিশেষ করে আমার এত ভয় লাগে না বোমে যে কী বলবো। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার পথে। তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে আজকে দেখাবো। খুব সুন্দর একটা জায়গা, হয়তো অনেকেই তোমরা নাম শুনেছো, আবার অনেকেই শোনোনি। এটা হচ্ছে কালীর গ্রাম বালিচুরি, বিশাল বিখ্যাত। তো এখানেরও অনেক ভিডিও আমার কাছে করা ছিল, সেগুলোও কিছু কিছু ডিলিট হয়ে গেছে, কিছু করার নেই, আর আফসোস করতে চাই না। তো আমরা বলি দেখে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে, টাটা।